In a country, the average salary per month is calculated on the basis of 14 months and average expense is calculated on the basis of 10 months. What will happen to the average savings per month with respect to the actual savings? Actual savings মানে কি? That is calculated on the basis of 12 months. Savings মানে কি? Income minus expenditure. আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি সেভিংস পাবো। এখানে দেখো বলছে একটা দেশে average salary per month is calculated on the basis of 14 months, 14 মাসে ক্যালকুলেট করা হয়, আর খরচাটা ক্যালকুলেট করা হয় 10 মাসের বেসিস। প্রথমে দেখো অ্যাকচুয়াল, প্রথমে আগে স্যালারি দেখো, লেট টোটাল অ্যানুয়াল স্যালারি ধরে নাও 84 টাকা। কেন আমি 84 ধরলাম? তার কারণ এখানে দেখো বলছে স্যালারিটা 14 মাসের বেসিসে হিসাব করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা স্যালারি কত মাসের বেসিসে করি? 12 মাসের। 84টা আমি ধরলাম, তার কারণ হচ্ছে 84 হচ্ছে এলসিএম অফ 14 and 12। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যানুয়াল স্যালারি যদি আমার 84 টাকা হয়, ভালো করে দেখো আগে, তাহলে মান্থলি স্যালারি যখন আমার 14 মাসের হিসাবে হবে, তাহলে কত হবে মান্থলি স্যালারি? 14 মাসের 84 টাকা, তার মানে 6 টাকা। আবার মান্থলি স্যালারি অ্যাকচুয়াল মানে 12 মাসের হিসাবে, তার মানে কি হবে? 7 12 84, 7 টাকা পার মান্থ। তাহলে 14 মাসের হিসাবে হলে তোমার স্যালারি হচ্ছে 6 টাকা পার মান্থ, আর 12 মাসের মানে অ্যাকচুয়াল হলে তোমার পার মান্থ স্যালারি হচ্ছে 7 টাকা। আবার লেট অ্যানুয়াল এক্সপেন্ডিচার মানে খরচা, সেটা ধরে নাও 60 টাকা। কেন? কারণ এখানে দেখো খরচাটা বলছে আমার 10 মান্থসের রেসপেক্টে হয়, আর অ্যাকচুয়াল তোমার 12 মাস। তাহলে এই 60টা কি? 60 হচ্ছে তোমার এলসিএম অফ 10 and 12। তাহলে এবার মান্থলি তাহলে খরচা 10 মাসের হিসাবে কত, আবার মান্থলি খরচা অ্যাকচুয়াল মানে 12 মাসের হিসাবে কত হবে, বার করে নাও। তাহলে অ্যানুয়াল খরচা হচ্ছে 10 টাকা, 60 টাকা। সেটা 10 মাস হলে কি হবে? 60/10 মানে 6 টাকা, আর অ্যাকচুয়াল হলো তোমার 12 মানে 5 12 60 মানে 5 টাকা। এবার আমার কি চেয়েছে দেখো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য অ্যাভারেজ সেভিংস পার মান্থ উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকচুয়াল সেভিংস। অ্যাকচুয়াল মানে যেটা 12 মাস। এখানে দেখো যদি আমি সেভিংসটা দেখি, সেভিংস মান্থলি স্যালারি 14 মাসে 6 টাকা, মান্থলি এক্সপেন্ডিচার 10 মাসে 6 টাকা। তাহলে এক্ষেত্রে আমার সেভিংস দেখো হচ্ছে 6 মাইনাস 6 0 টাকা, কোনো সেভিংস নেই। যখন আমার স্যালারিটা 14 মাসে ক্যালকুলেট হচ্ছে আর এক্সপেন্সটা তোমার 10 মাসে ক্যালকুলেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেভিংস নীল। আর অ্যাকচুয়াল সেভিংস দেখো কি হচ্ছে, সেভিংস অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে 12 মাস। তো 12 মাস হলে স্যালারি 7 টাকা, 12 মাসে খরচা 5 টাকা। তাহলে সেভিংস অ্যাকচুয়াল মানে কি হবে? তাহলে 7 - 5, তার মানে 2 টাকা।
তাহলে অ্যাকচুয়ালি তোমার সেভিংস কিন্তু 2 টাকা হওয়া উচিত, আর ওই 14 আর 10 মাস ওরকম করলে তোমার সেভিংস হচ্ছে না। কোশ্চেন দেখো দিয়েছে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য অ্যাভারেজ সেভিংস পার মান্থ উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকচুয়াল সেভিংস। তাহলে অ্যাকচুয়াল সেভিংস এর রেসপেক্টে আমার এখন তাহলে সেভিংসটা কি হবে? কমবে, বাড়বে, একই থাকবে, কি হবে? অ্যাকচুয়াল তোমার সেভিংস কত? 2 টাকা। আর এখন তোমার দেখো সেভিংস হচ্ছে 0 টাকা। তার মানে সেভিংস কি হচ্ছে? কমছে না? তার মানে আনসার হবে ডিক্রিজ। এ হবে আনসার। সেভিংস উইল ডিক্রিজ। বোঝা গেল? বলো। মান্থলি স্যালারি 14 6 আর মান্থলি এক্সপেন্ডিচার 10 6 এই দুটো বুঝলাম না, হ্যাঁ, তো আমার এখানে বলছে যে স্যালারি তো আমার 14 মাসের রেসপেক্টে ক্যালকুলেট করা হচ্ছে, তাহলে স্যালারি আমার 14 মাস যখন হচ্ছে তাহলে স্যালারি তো আমার মান্থলি কত? 6 টাকা। যখন যেহেতু আমার স্যালারিটা 14 মাসের রেসপেক্টে ক্যালকুলেট করা হচ্ছে, তা সেক্ষেত্রে আমার 14 মাস যদি টোটাল হয় অ্যানুয়াল, তাহলে সেক্ষেত্রে আমার মান্থলি স্যালারি কত? 6 টাকা। 6 14 84। আবার যখন খরচা যেটা সেটা তোমার 10 মাসের রেসপেক্টে বলছে, তো খরচা এখানে তো 10 মাসের রেসপেক্টে মানে কি? মান্থলি তোমার খরচা কত বলছে? 6 টাকাই হচ্ছে, 6 10 60। তো বোথ আর সেম, মানে বিয়োগ করে সেভিংস তো নীল হচ্ছে। আর অ্যাকচুয়াল ক্ষেত্রে তোমার দেখো সেভিংস 2 টাকা, 7 থেকে 5 বিয়োগ করে 2, তোমার সেভিংসটা কমছে না? বাকিদের বোঝা গেল? আসানসোল, মালদা, বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19। A group of students decided to buy a book jointly which cost between 170 to 195. একটা বই কিনবে যার দাম হচ্ছে 170 থেকে 195 এর মধ্যে। However, at the last moment, two students decided not to contribute, and so each of the remaining students had to pay 1 rupee each more. What was the price of the book if the students paid equal share? ধরে নাও, let cost of book হচ্ছে y টাকা আর নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে x। তাহলে ইনিশিয়ালি কস্ট অফ বুক যদি y টাকা হয় আর যদি নাম্বার অফ স্টুডেন্ট আমার x হয়, তাহলে ইনিশিয়ালি পার হেড কত পড়ছে তাহলে টাকা? একজন মিলে দিচ্ছে y টাকা, তাহলে একজন দেবে y বাই x, তাই তো? একজন স্টুডেন্ট মিলে দিচ্ছে y টাকা, তাহলে একজন দেবে y বাই x। এবার এখন দেখো বলছে দুজন স্টুডেন্ট কন্ট্রিবিউট করবে না বলছে, তাহলে নাও এখন তাহলে পার হেড কত হবে? y বাই x-2, কারণ এখন তো নাম্বার অফ স্টুডেন্ট তোমার x-2 হয়ে যাবে, ওয়াইটা তো সেম থাকবে কারণ দ্যাট ইজ দ্য কস্ট অফ বুক। নাম্বার অফ স্টুডেন্টটা 2 কমে যাবে, তার মানে x-2 হবে কারণ দুজন দিচ্ছে না। যেহেতু এখন তোমার দুজন দিচ্ছে না, দেখো কি বলছে, এন্ড সো ইচ অফ দ্য রিমেইনিং স্টুডেন্ট হ্যাড টু পে 1 রুপি ইচ মোর। তাহলে যেহেতু এখন তোমার y বাই x-2 হয়ে গেছে, সেজন্য এটা কি হচ্ছে, এটা বেশি, কত টাকা? 1 টাকা বেশি। তার মানে y বাই
এক্স মাইনাস টু মাইনাস ওয়াই বাই এক্স, ডিফারেন্স হচ্ছে 1 টাকা। ইকুয়েশনটা কি বোঝা গেল? হ্যাঁ, বাঁকুড়া ইকুয়েশনটা বোঝা গেল? এবার এখান থেকে সলভ করে y ইকুয়ালস টু কত হচ্ছে বার করো তো, মানে y ইকুয়ালস টু x দিয়ে একটা এক্সপ্রেশন বার করতে হবে। কত হচ্ছে দেখো তো, দেখো y কমন যাবে, এখানে কি হবে, নিচে হবে x ইন্টু এক্স মাইনাস টু, আর ওপরে হবে তোমার x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস টু, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এক্স কেটে গেল, তাহলে y ইকুয়ালস টু কত হবে, ওদিকে গুণে গেলে এক্স ইন্টু এক্স মাইনাস টু বাই টু, এরকম হচ্ছে তো, y ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু বাই টু। এখানে দেখো একটা কন্ডিশন দিয়েছে, y এর ভ্যালুটা 170-এর থেকে বেশি হবে কিন্তু 195 থেকে কম হবে। আমাকে দেখতে হবে এখানে এক্স এর কোন ভ্যালুর জন্য y এর ভ্যালুটা 170 থেকে 195 এর মধ্যে লাই করছে। দেখো এখানে এক্স যদি আমি 20 বসাই তাহলে y কত হবে দেখো তো, এক্স 20 বসাও, 20 ইন্টু 20 মাইনাস 2 মানে 18 বাই 2, তার মানে 18 ইন্টু 10 মানে 180। 180 কি 170 আর 195 এর মাঝখানে হচ্ছে, তার মানে এক্স এর ভ্যালুটা 20 হবে, দ্যাট মিনস নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 20 আর y কত হচ্ছে 180। সো দ্য কস্ট অফ বুক ইজ 180 রুপিস, অপশন ডি ইজ দ্য আনসার। আমরা দেখো চেয়েছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বুক, তার মানে আনসার হবে 180 টাকা, দ্যাট ইজ দ্য প্রাইস অফ দ্য বুক। বোঝা গেল? বাকিদের কারো কোনো ডাউট কোনো এক্সচেঞ্জে? আসানসোল বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20। MUL has a waiting list of 5,005 applicants. The list shows that there are at least 5 males between any 2 females. তার মানে 2 জন ফিমেলের মাঝখানে 5 জন মেল থাকবে at least. The largest number of female in the list could be. তার মানে 2 জন ফিমেলের মধ্যে মিনিমাম 5 জন মেল থাকবে। তার মানে এরকম টাইপের নাম্বার অফ মেল দ্বারা 5-এর কম তো হবে না 2 জন ফিমেলের মাঝখানে। তাহলে এটা কিরম হচ্ছে দেখো, যদি আমি এই লিস্টটা নিই, কজন হচ্ছে 1 2 3 4 5 6 জন, 6 জনের মধ্যে দেখো ফিমেল কজন, 6 জনের মধ্যে ফিমেল কজন, একজন, একজন ফিমেল। তাহলে মোট দেখো তোমার অ্যাপ্লিকেন্ট হচ্ছে 5005 জন, একে 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ডিভাইড করো, 6 8 48, 2 20, 6 3 18, 2 25, 6 4 24, এক রিমাইন্ডার। তার মানে এই 6 জনের মধ্যে একজন ফিমেল, তাহলে 5005 জন অ্যাপ্লিকেন্টে ফিমেল কত হচ্ছে 834 জন ফিমেল, আর এক দেখো রিমাইন্ডার থাকছে। এই এক রিমাইন্ডার মানে কি, এই দেখো 6 জনের পরে দেখো আবার দেখো এক মানে কি পরের ক্যান্ডিডেট, সেটা তো ফিমেল, এই 6 জনের পরবর্তী ক্যান্ডিডেট তো ফিমেল। আমার এখানে 834টা ফিমেল প্লাস এখানে এই যে একটা আমার রিমাইন্ডার পড়ে আছে সেই ক্যান্ডিডেটটাও ফিমেল হবে। তাহলে মোট আমার ফিমেল ক্যান্ডিডেট কত হবে
835. Option B is the answer. বোঝা গেল? বাকিদের কারো কোনো ডাউট? বাকিদের কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21. Rate of inflation is 1000% per annum. তাহলে ইনফ্লেশনের রেট বলছে 1000% per annum. Then what is the value of an article 2 years from now if it cost ₹6 today? যদি আমার আজকে কোনো একটা জিনিসের দাম 6 টাকা হয়, যদি আমার ইনফ্লেশনটা 1000% হয়, তাহলে 2 বছর পরে সেই জিনিসের দাম কত হবে? 1000% ইনফ্লেশন মানে হচ্ছে 1000% বাড়ছে। তার মানে বর্তমানে যদি আমার দাম 6 টাকা হয়, 1 বছর পরে কত হবে? ইনটু 1000% বাড়ছে মানে কি? 1100/100। 20% বাড়ছে মানে কি? 120/100 করি তো আমরা। তাহলে 1000% বাড়ছে মানে কি? 1000 প্লাস 100/100। 1000 প্লাস 100 মানে 1100/100। তাহলে 1 বছর পরে কত হবে? 6 11 66। আবার সেকেন্ড ইয়ার আমাকে 2 বছর পরে বলেছে, তার মানে 66 ইন্টু আবার কত হবে? 1100/100। তাহলে 66 ইন্টু 11, 6 11 66, 66 প্লাস 6 মানে 72। So the answer is 726 rupees, 726 টাকা। বোঝা গেল? বাকিদের বোঝা গেছে? মালদা, মালদা বোঝা গেছে? আসানসোল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22. কোশ্চেন নাম্বার 22 দেখো, বলছে সাকেত and প্রকাশ টেক 7.5 days ওয়ার্কিং টুগেদার। তার মানে সাকেত আর প্রকাশ একসঙ্গে কাজ করলে 7.5 দিন সময় লাগায়। However, if Saket and Prakash work individually to complete the equal amount of work, it takes them 20 days to complete the job. তার মানে সাকেত তোমার একা করলে 20 দিনে করে, আর প্রকাশও তোমার একা করলে 20 দিনে করছে। How long will Prakash alone take to do the job if Saket is more efficient than Prakash? এখানে সাকেত আর প্রকাশ দেখো both are equally efficient, মোর তো নয়, কারণ দুজন তো সেম সময় লাগাচ্ছে। এটা আনসারটা ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। এই কোশ্চেনটা বেসিক্যালি অ্যাম্বিগুয়াস, কোশ্চেনটার কোনো মানেই হয় না। পরীক্ষার সময় দেখবে এরকমও অনেক রকমের কোশ্চেন থাকে, যে কোশ্চেন গুলোতে হয় কোনো ডেটা মিসিং থাকে, বা কোশ্চেন গুলো এমন থাকে যে কোশ্চেনটার কোনো মানেই হয়। এইটা সেই ধরনের কোশ্চেন, আমি সেজন্য এই কোশ্চেনটা এখানে আছে দিয়েছি, এবং এটা আমাদের কোশ্চেনে এসেছিল প্রিভিয়াস ইয়ারে আরআরবি এনটিপিসি তে। এই কোশ্চেনটা দেখো কোনো মানে হয় না, তার কারণ হচ্ছে সাকেত আর প্রকাশের দেখো দুজনেই দেখো 20 দিন করে সময় লাগাচ্ছে, তার মানে দুজনে ইকুয়ালি এফিসিয়েন্ট, কারণ সেম সময় লাগাচ্ছে। তো এখানে কোশ্চেন দেখো দিয়েছে আবার কন্ডিশন যে সাকেত প্রকাশের থেকে বেশি এফিসিয়েন্ট, সেটা তো হচ্ছে না। বোথ আর কন্ট্রাডিক্ট উইচ ইচ আদার। দুটো যদি আমার
কন্ট্রাডিক্ট করে, এটা করাই যাবে না বেসিক্যালি। সো দ্য আনসার ইজ ক্যান নট বি ডিটারমাইন্ড, অপশন ই হবে আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। A woman borrows rupees 4,000 from a bank at 7.5% compound interest. 4,000 টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে 7.5% কম্পাউন্ড ইন্টারেস্ট। At the end of every year, she pays rupees 1,500 as a part of repayment of the loan and interest. প্রতি বছরের শেষে 1,500 টাকা করে শোধ করছে। How much does she still owe to the bank after 3 such installment? এরকম প্রত্যেক বছর 1,500 টাকা করে শোধ করছে, প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে। সে 4,000 টাকা ধার নিয়েছিল, রেট অফ ইন্টারেস্ট বলছে 7.5%। প্রত্যেক বছর সে 1,500 টাকা করে শোধ করছে, এরকম 3 বছর শোধ করেছে। দেওয়ার পরে বলছে তাহলে এখনো তার কত টাকা ধার রয়ে গেছে। তাহলে কিরকম জিনিসটা? তার মানে প্রথম বছর কি হবে, 4,000 টাকা 7.5% ইন্টারেস্ট, তার মানে 4,000 ইন্টু কি হবে, 7.5/100 ইন্টু 107.5 বাই 100। 4,000 টাকার উপর তো 7.5% বাড়বে তো, তার মানে 4,000 ইন্টু 107.5, কারণ 100 প্লাস 7.5, তার মানে 107.5 ডিভাইড বাই 100। এটা হচ্ছে আমার এক বছরের শেষে মোট ধারটা হচ্ছে, তার মধ্যে আমি শোধ করছি কত, 1,500 টাকা। তার মানে এটা বেসিক্যালি কত হচ্ছে, 4,000 ইন্টু এটা কত, এটা হচ্ছে তোমার 100 দিয়ে ভাগ, মানে 2 ঘর বাঁদিকে হবে 1.075 মাইনাস 1,500। মাইনাস 1,500 কেন, কারণ আমি 1,500 টাকা করে শোধ করছি। এটা দেখো তো কত হয় সলভ করে। সলভ করো, সলভ করো। Yes. কত হচ্ছে, Sir, 2,800. একদম কারেক্ট, 2,800। তার মানে বছরের শেষে তার ধার বাকি থাকছে 2,800 টাকা। এবার তাহলে সেকেন্ড ইয়ারে কি হবে, আবার এই 2,800 টাকার ওপর আবার এরকম হবে, এই 107.5 বাই 100, তার মানে 1.075, এটা আমার হবে ধার। আমি তার মধ্যে আবার 1,500 টাকা শোধ করলাম, তার মানে মাইনাস 1,500, তাই তো? এটা বলো তো কি হবে, সলভ করো, সলভ করো। Sir, 1,510. 1,510, তুমি ক্যালকুলেটারে করলে তো? ক্যালকুলেটর তো অ্যালাউ নয় পরীক্ষার সময়, নিজেই করতে হবে। 1,510। এবার থার্ড ইয়ারে কি হবে, এই 1,510 এর উপর তোমার 1.075 হবে, এবং
সেখান থেকে 1500 বিয়োগ হবে, কারণ দ্যাট ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট। এটা সলভ করে এটা বেরোবে, সেটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। সেই অ্যামাউন্টটাই ওর এখনো পর্যন্ত ধার বাকি থাকছে ব্যাংকে দেওয়ার জন্য। সলভ করে বলো আনসার কত হবে। কত? কত হচ্ছে বাঁকুড়া? স্যার এখনো পাইনি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ক্যালকুলেশন ছাড়া আমাদের ক্যালকুলেশন কিন্তু তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, পরীক্ষার সময়। বলো। Sir, 123.25. একদম কারেক্ট, 123 টাকা 25 পয়সা। তার মানে এটা আমার এখনো পর্যন্ত থেকে গেল ধার ব্যাংকের কাছে। সো দ্য আনসার ইজ অপশন এ, 123.25। বোঝা গেল? ডাউট কিছু আছে? বাঁকুড়া বোঝা গেছে তো? স্যার আরেকবার রিপিট করলে ভালো হয়। দেখো, 4000 টাকা প্রথমে ধার নিয়েছিল 7.5%। তার মানে প্রথম বছর কি হবে, 4000 ইন্টু 107.5 বাই 100। এটা হচ্ছে আমার মোট ধার ইনক্লুডিং ইন্টারেস্ট। তার মধ্যে 1500 টাকা শোধ করছে। তাহলে এক বছরের শেষে আমার কি হবে, ধার পড়ে আছে 2800। এই 2800-র ওপরে এবার তোমার এই 1.075 হবে। আবার 1500 শোধ করলো, ওই জন্য বিয়োগ 1500। এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের শেষে পড়ে আছে বাকিটা। এবার এই 1510-এর ওপর তোমার কি হবে, আবার এই 1.075 করে এটা আমি কি পাবো, টোটাল ধারটা পাচ্ছি, সেখান থেকে আমি আবার 1500 শোধ করছে। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল, যেটা এখন পড়ে আছে রিমেইনিং তোমার ধার এখনো আছে, লোন অ্যামাউন্ট। বোঝা গেল? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 দেখো বলছে 2/5 অফ অনিল স্যালারি ইজ ইকুয়াল টু ভুবন স্যালারি and 7/9 of Bhuvan salary is equal to Chandra's salary. The sum of the salary of all of them is rupees 770. Which of the following is the salary of each? তো যে কোনো একটা ধরে স্টার্ট করতে হয় এটা। তো অনিল স্যালারি ধরে নাও এক্স, অনিলের স্যালারি ধরে নাও এক্স টাকা। তাহলে ভুবনের স্যালারি কি হবে, 2/5 অফ অনিল স্যালারি ইজ ইকুয়াল টু ভুবন স্যালারি। তার মানে ভুবনের স্যালারি হবে 2x/5। আবার চন্দ্রর স্যালারি, সেটা বলছে ভুবনের স্যালারির 7/9। ভুবনের স্যালারি কত, 2x/5।
তার আবার 7/9, তাহলে 2x/5 ইন্টু 7/9, তাহলে কত হবে এটা? 14x, 5 9 45, 14x/45, এটা হচ্ছে চন্দ্রর স্যালারি। Now the total of these three, sum of these three, x plus 2x/5 plus 14x/45, that is equals to কত না 770। এখান থেকে x এর ভ্যালু বার করো, নিয়ে বসিয়ে দিলে তো আনসার পাবো। সলভ করো, x এর ভ্যালু বার করো। ইকুয়েশনটা কি সবার বোঝা গেছে? Now just solve. বলছি যে স্ক্রিনশটটা নিয়ে নেবো স্যার, খাতাতে লিখতে অনেক টাইম লেগে যাচ্ছে স্যার, স্ক্রিনশটটা নিলে ভালো স্যার, নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, চারশো এক্স সমান 450। একদম কারেক্ট। সো x ইকুয়ালস টু 450। তাহলে x যদি আমার 450 হয়, তার মানে অনিল হচ্ছে 450 টাকা স্যালারি। এবার দেখো একটাই আছে অনিল 450 দিয়ে, কোনটা হবে তাহলে আনসার? আমার দেখো তিনজনের স্যালারি চেয়েছে, তো 450 দেখো শুধুমাত্র অপশন সি তেই আছে, তার মানে বাকিগুলো আর বার করার দরকার নেই। মানে এই এক্স এর ভ্যালু বসালেই হবে আর কি। সবগুলোতে এক্স এর ভ্যালু বসাবো 450, তাহলে এটা হবে আর কি। অনিলের স্যালারি 450, ভুবনের 180, আর চন্দ্র হচ্ছে 140। তো দ্য আনসার ইজ অপশন সি। বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 25। Question number 25 দেখো, A starts driving from P to Q at 9 a.m. and B starts driving from Q to P at 10 a.m. দুটো দেখো এরকম জায়গা আছে, একটা P আর একটা Q। A তোমার P থেকে Q তে দিকে যাচ্ছে কখন না সকাল 9টার সময় জার্নি শুরু করেছে। আবার B Q থেকে P এর দিকে যাচ্ছে, সে দেখো তোমার জার্নি শুরু করেছে সকাল 10টার সময়। B is 50% faster than A. Speed of A is given. A এর স্পিড কত? 50 কিলোমিটার পার আওয়ার। আর বি বলছে 50% ফাস্টার দেন এ। এ যদি 50 হয়, 50% ফাস্টার মানে কি? ইন্টু 150/100। So the speed of B is how much? 75 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো কোশ্চেন দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্য টাইম হোয়েন দে মিট? তারা এরকম কোন জায়গায় মিট করবে, সেটা কখন? ইফ পি অ্যান্ড কিউ আর 300 কিলোমিটার অ্যাপার্ট, তার মধ্যে এদের ডিস্টেন্স বলেছে কত? 300 কিলোমিটার। একটা জিনিস দেখো, এ আমার সকাল 9টায় স্টার্ট করেছে, বি স্টার্ট করেছে সকাল 10টায়। তাহলে বি যখন 10টাতে স্টার্ট করলো, তখন এ তো 1 ঘন্টা এগিয়ে গেছে, কারণ এ তো 1 ঘন্টা আগে জার্নি স্টার্ট করেছে। তাহলে এই 1 ঘন্টাতে এ 50 কিলোমিটার এগিয়ে গেছে, কারণ এ তো 1 ঘন্টায় 50 যায়। তাহলে এই 10টার সময় এ আমার এখানে আছে, এখন ডিস্টেন্সটা কত? 300 থেকে 50 বিয়োগ করলে বাকি ডিস্টেন্স হবে 250। তাহলে
10টার সময় এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 250, তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে এ আর বি এর স্পিডটা যোগ হবে। সো দা রিলেটিভ স্পিড কত হবে? এ এর স্পিড হচ্ছে 50, বি এর হচ্ছে 75, তার মানে রিলেটিভ স্পিড হবে 125 কিলোমিটার পার আওয়ার। তাহলে 125 কিলোমিটার তোমার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে 1/25, আর এদের মধ্যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার, তার মানে ইন্টু 250। তার মানে 2 ঘন্টা পরে তারা মিট করবে। কটার 2 ঘন্টা পরে? 10টা। তাহলে 10টা, সকাল 10টার সঙ্গে আরো 2 ঘন্টা যোগ করো, তার মানে দুপুর 12টা হবে। 12 নুন হবে আনসার। অপশন বি ইজ দ্য আনসার। দুপুর 12টার সময় তারা মিট করবে, এ আর বি। বোঝা গেল? বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? পূর্ত ভবন, মালদা, বাঁকুড়া, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি, কারোর কোনো ডাউট? বলো। মায়ের কোশ্চেন নাম্বার 9টা একবার রিপিট করে দেবেন? এটা সবার বোঝা গেছে তো? এই দেখো, 6 লিভস অফ ডগ, ডগটাকে বাঁ দিকে নিলাম, হেয়ারটাকে ডান দিকে। 6 লিভস অফ ডগ দ্যাট ইজ ইকুয়ালস টু 4 লিভস অফ হেয়ার। 2 লিভস অফ ডগ, 5 লিভস অফ হেয়ার। ক্রস ওয়াইজ গুণ করো, 6×5 = 30, আর 4 × 2 = 8। তাহলে ডগ ইজ টু হেয়ার, দ্য স্পিড রেশিও উইল বি জাস্ট রিভার্স, তার মানে 30:8। 2 দিয়ে কাটলে 15:4 হবে। সো দ্য আনসার ইজ অপশন ডি। উল্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে স্পিড রেশিও হচ্ছে টাইম রেশিও, বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। স্পিড অ্যান্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেল? সবাই একবার দেখে নাও 1 to 25, কারো কোনো ডাউট থাকলে বলো। এনি ডাউট ইন 1 to 25? কারোর কোনো ডাউট? আজকে আমরা যে 25টা কোশ্চেন করলাম, কারোর কোনো কোয়ারি আছে? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, এনি ডাউট। ওকে, তাহলে কারোর কোনো ডাউট নেই, তো আমরা আজকে সেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।